নমস্কার, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি এবং শুরু করছি বিশেষ একটি ভিডিও। আপনারা নিশ্চয় জানেন, একটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে স্কুল ম্যানেজমেন্ট কমিটি বা বিদ্যালয় পরিচালনা সমিতির গুরুত্ব কিন্তু অপরিসীম। স্কুলের সার্বিক উন্নয়নে বিদ্যালয় পরিচালনা সমিতি কাজ করে থাকে। তো বিদ্যালয় পর্যায়ে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিদ্যালয় পর্যায়ে স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যগণদের নিয়ে বিভিন্ন সময়ে সভার আয়োজন করা হয়ে থাকে। তো চলিত শিক্ষাবর্ষের অর্থাৎ এই শিক্ষাবর্ষের বিদ্যালয় পরিচালনা সমিতির কোয়ার্টারলি মিটিং গুলো অর্থাৎ ত্রৈমাসিক সভাগুলো কখন কখন অনুষ্ঠিত হবে এবং কোন সভার আলোচ্য বিষয়গুলো কি কি ইত্যাদি বিষয় নিয়ে ইতিমধ্যে একটি অর্ডার প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে নতুন করে আসা অর্ডারটি আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করব চলিত শিক্ষাবর্ষে হতে যাওয়া বিদ্যালয় পরিচালনা সমিতি বা স্কুল ম্যানেজমেন্ট কমিটির ত্রৈমাসিক সভাগুলো, কোয়ার্টারলি মিটিং গুলো কখন কখন বিদ্যালয় পর্যায়ে আয়োজন করতে হবে এবং সেই সাথে আজকের এই ভিডিওতে বিশেষ করে চলিত শিক্ষাবর্ষের বিদ্যালয় পরিচালনা সমিতির প্রথম ত্রৈমাসিক সভা অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারলি মিটিং এর এজেন্ডা বা আলোচ্য বিষয়গুলো কি কি হবে এগুলো নিয়ে সবিস্তারে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো যেহেতু এই মিটিং প্রতিটি বিদ্যালয়ে করতে হবে, এই সবার আয়োজন করতে হবে প্রতিটি বিদ্যালয়ে, সেই হেতু আজকের এই ভিডিও আপনাদের সবার কিন্তু কাজে লাগবে। আজকের এই ভিডিও আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে। তাই আশা করছি এই ভিডিওতে শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন। চলুন আমরা ভিডিওটি আরম্ভ করি। দর্শকগণ, আপনারা এখন থেকে স্ক্রিনের এই পাশটাতে লক্ষ্য রাখবেন। আমি নতুন করে আসা অর্ডারটি এই পাশে লাগিয়ে দিচ্ছি এবং অর্ডারটি দেখে দেখে আপনাদের সাথে আলোচনা শুরু করছি। আপনারা স্ক্রিনের এই পাশে লক্ষ্য রাখুন। আপনারা দেখুন অর্ডারটি স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন। আপনারা লক্ষ্য করুন স্ক্রিনে অর্ডারটি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। তো অর্ডারের বিষয়বস্তু হচ্ছে রিগার্ডিং কন্ডাক্ট অফ কোয়ার্টারলি এসএমসি মিটিং। এসএমসি মিটিং অর্থাৎ কোয়ার্টারলি এসএমসি মিটিং কন্ডাক্ট করার উপর এই অর্ডার। আমরা ইম্পর্টেন্ট যেটি পয়েন্ট দেখব সেটি হচ্ছে এই চলিত শিক্ষাবর্ষে কোন কোন সময়ে বিদ্যালয় পরিচালনা সমিতির ত্রৈমাসিক সভাগুলো অনুষ্ঠিত হবে। এই অর্ডারে কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, প্রথম অর্থাৎ ফার্স্ট এসএমসি কোয়ার্টারলি মিটিং অন 3rd/4th উইক অফ জুন 2025। তো চলিত শিক্ষাবর্ষের স্কুল ম্যানেজমেন্ট কমিটির প্রথম ত্রৈমাসিক সভা অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারলি মিটিং বিদ্যালয় পর্যায়ে আয়োজন করতে হবে 2025 সালের জুন মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে। জুন মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ফার্স্ট কোয়ার্টারলি মিটিং বিদ্যালয় পর্যায়ে আয়োজন করতে হবে। সেকেন্ড এসএমসি কোয়ার্টারলি মিটিং অন 3rd/4th উইক অফ সেপ্টেম্বর 2025। বিদ্যালয় পরিচালনা সমিতির দ্বিতীয় ত্রৈমাসিক সভা যেটি সেকেন্ড এসএমসি মিটিং যেটি কোয়ার্টারলি মিটিং, সেটা আয়োজন করতে হবে 2025 সেপ্টেম্বর মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে। থার্ড এসএমসি কোয়ার্টারলি মিটিং তৃতীয় ত্রৈমাসিক সভা, এটা আয়োজন করতে হবে অন 3rd/4th উইক অফ ডিসেম্বর 2025। 2025 সালের ডিসেম্বর মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে বিদ্যালয় পর্যায়ে এই সভার আয়োজন করতে হবে। আর সবশেষে ফোর্থ এসএমসি কোয়ার্টারলি মিটিং অন 2nd/3rd উইক অফ মার্চ 2026। চতুর্থ ত্রৈমাসিক সভা যেটি স্কুল ম্যানেজমেন্ট কমিটির, এই সভা আয়োজন করতে হবে 2026 সালের মার্চ মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। তো এই হলো শিডিউল চলিত শিক্ষাবর্ষের বিদ্যালয় পর্যায়ে স্কুল ম্যানেজমেন্ট কমিটির যে ত্রৈমাসিক সভাগুলো অনুষ্ঠিত হবে সেই সভাগুলো কখন কখন বিদ্যালয় পর্যায়ে আয়োজন করতে হবে। শিডিউল আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এই জিনিসগুলো মনে রাখবেন। এখন আমরা দেখার চেষ্টা করব চলিত শিক্ষাবর্ষের স্কুল ম্যানেজমেন্ট কমিটির ফার্স্ট কোয়ার্টারলি মিটিং অর্থাৎ প্রথম ত্রৈমাসিক যে সভা, সেই সভার আলোচ্য বিষয়গুলো
এজেন্ডাগুলো কি হবে, কোন এজেন্ডাগুলো নিয়ে ওই সভায় আলোচনা করা হবে। তো আপনারা স্ক্রিনে দেখুন, এখানে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, গাইডলাইন ফর কোয়ার্টারলি মিটিং অফ এসএমসি ডিউরিং 2025-26। আমরা ফার্স্ট কোয়ার্টারলি এসএমসি মিটিং দেখছি। তো বলা হচ্ছে দি ফার্স্ট কোয়ার্টারলি এসএমসি মিটিং ইজ টু বি অর্গানাইজড ডিউরিং 3rd/4th উইক অফ জুন 2025। তো এই কথাটি আমি একটু আগেই আপনাদের সাথে আলোচনা করেছি, আবার বলে দিচ্ছি। চলিত শিক্ষাবর্ষের বিদ্যালয় পর্যায়ে স্কুল ম্যানেজমেন্ট কমিটির প্রথম ত্রৈমাসিক সভা আয়োজন করতে হবে 2025-এর জুন মাসের 3য় বা 4র্থ সপ্তাহে। তো এই জিনিসটি এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে বলা হচ্ছে দ্য টপিকস টু বি ডিসকাসড ইন দ্য মিটিং আর এস ফলোজ। এবং এই সভায় কি কি টপিক নিয়ে আলোচনা করা হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। টেবিল আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, এক পাশে আছে এজেন্ডা আর এক পাশে লেখা আছে ইস্যুস টু বি ডিসকাসড। আমরা এক এক করে এগুলো এবার দেখার চেষ্টা করি। প্রথম এজেন্ডা হবে ফ্রি টেক্সট বুক ফর দি ইয়ার 2025-26। 2025-26 সালের জন্য যে ফ্রি টেক্সট বুক অর্থাৎ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিদ্যালয় পর্যায়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট এজেন্ডা। তো সবাই এই বিষয় নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে রিগার্ডিং রিসিপ্ট অফ এফটিভি বাই অল স্টুডেন্টস অ্যান্ড সাপোর্ট গেট ফ্রম বুক ব্যাংক। প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ফ্রি টেক্সট বুক ফর দি ইয়ার 2025-26। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে গুণোৎসব 2025 গুণোৎসব। ডিসকাশন অন স্টুডেন্টস পারফরমেন্স ইন গুণোৎসব অ্যান্ড ডাউনলোডিং এলওয়াইজ রিপোর্ট কার্ড। তো গুণোৎসবে ছাত্রছাত্রীদের পারফরমেন্স নিয়ে আলোচনা এবং সেই সাথে এলওয়াইজ রিপোর্ট কার্ড ডাউনলোড করা এবং অ্যাকশন টেকেন অ্যাজ পার কমেন্টস পাবলিক অবজারভেশন অফ এক্সটার্নাল ইভালুয়েটরস। এক্সটার্নাল ইভালুয়েটরের কমেন্ট পাবলিক অবজারভেশনের উপর কি অ্যাকশন নেওয়া হয়েছে এগুলো নিয়ে আলোচনা। এখানে আমি আপনাদের বলে রাখি, এক্সটার্নাল ইভালুয়েটরের কমেন্ট পাবলিক অবজারভেশনের যে রিপোর্ট সেটা কিভাবে ডাউনলোড করা যায় আমি ইতিমধ্যে ভিডিওতে এগুলো আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। আশা করি ভিডিওটি দেখেছেন এবং এই রিপোর্টগুলো ডাউনলোড করে নিয়েছেন। যদি এখনো পর্যন্ত রিপোর্ট ডাউনলোড করেননি, আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে ওই আগের ভিডিওটির লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এবং এক্সটার্নাল ইভালুয়েটরের কমেন্ট বা অবজারভেশন রিপোর্ট কিভাবে ডাউনলোড করা যায় দেখা যায়। আপনারা ওই ভিডিও দেখলে এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। যাই হোক, এজেন্ডা 2 হলো গুণোৎসব 2025। থার্ড এজেন্ডার দিকে আমরা যাব। থার্ড এজেন্ডা হচ্ছে প্রিপারেশন অফ স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান ফর দি ইয়ার 2025-26। ইস্যুস টু বি ডিসকাসড আমরা দেখি। প্রিপারেশন অফ স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান। তো স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান প্রিপারেশন নিয়ে আলোচনা করা হবে এই সভায়। অন ইউটিলাইজেশন অফ 10% অ্যালোকেটেড ফান্ড অফ অ্যানুয়াল স্কুল গ্রান্ট। অ্যানুয়াল স্কুল গ্রান্টের 10% যে অ্যালোকেটেড ফান্ড সেটা ইউটিলাইজেশন নিয়েও এই সভায় আলোচনা করা হবে। দ্য কনসার্ন সিআরসিসি উইল বি গাইড এসএমসি মেম্বার্স ফর ডেভেলপমেন্ট অফ দি এসএপিস। তো সংশ্লিষ্ট সিআরসিসি যিনি আছেন তিনি এ ব্যাপারে সাহায্য করবেন। তো এটা হলো থার্ড এজেন্ডা। পরবর্তী এজেন্ডা দেখব। পরবর্তী এজেন্ডা হচ্ছে ফ্রি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফর দ্য ইয়ার 2025-26 রিগার্ডিং রিসিপ্ট অফ গুড কোয়ালিটি ইউনিফর্ম বাই স্টুডেন্টস। তো 2025-26 সালের ফ্রি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নিয়েও এই সভায় আলোচনা করতে বলা হয়েছে। তারপর হচ্ছে রেজলিউশনস টেকেন ফর ইউটিলাইজেশন অফ দি অ্যানুয়াল স্কুল গ্রান্ট ফর দি ইয়ার 2025-26। খুবই গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা। বেসড অন দ্য নিডস, the school management committee will prepare a proposal for the utilization of the annual school grant for the year 2025-26. তো নিডসের উপর ভিত্তি করে স্কুল ম্যানেজমেন্ট কমিটি প্রিপেয়ার করবে একটা প্রপোজাল ফর দ্য ইউটিলাইজেশন অফ অ্যানুয়াল স্কুল গ্রান্ট ইউটিলাইজেশনের 2025-26 একাডেমিক ইয়ারের জন্য
প্ল্যান ফর পেমেন্ট অফ ইলেকট্রিসিটি বিলস অন প্রায়োরিটি বেসিস। ইলেকট্রিসিটি বিল পেমেন্টটা প্রায়োরিটিতে রাখতে হবে। তো এ নিয়েও এই সভায় আলোচনা করার জন্য বলা হচ্ছে। তারপরের এজেন্ডা হলো অ্যাপেলেন, খুবই গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা। ডিসকাশন অন অ্যাপেলেন, এই সভায় অ্যাপেলেন নিয়ে ডিসকাশন করতে হবে, আলোচনা করতে হবে। রুল অফ এসএমসি ফর সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ অ্যাপেলেন মিশন। অ্যাপেলেন যে মিশন আছে এই মিশনের সাকসেসফুল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এসএমসি এর রুল বা ভূমিকা নিয়েও আলোচনা করতে বলা হচ্ছে, আলোচনা করতে হবে। সেই সাথে বিদ্যা প্রবেশ নিয়ে আলোচনা হতে হবে এই সভায়। তারপর রিসিপ্ট অফ ম্যাটেরিয়ালস এক্সেট্রা, এগুলো নিয়েও এই সভায় আলোচনা করতে হবে। পরবর্তীতে আমরা যদি দেখি ইসিসি অ্যান্ড কোয়েশ্চেনিং আলোচ্য বিষয় রয়েছে। ডিসকাশন অ্যাবাউট দ্য এফেক্টিভনেস অফ ইসিসি এট প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেলে ইসিসির এফেক্টিভনেস নিয়ে আলোচনা করার জন্য বলা হচ্ছে। এজ গ্রুপ অফ চিলড্রেন কাভার্ড, ইম্পর্টেন্স অফ প্রি প্রাইমারি এডুকেশন এক্সেট্রা। তো এটাও রয়েছে এজেন্ডাতে। তারপর সুপারভিশন অফ স্কুল এনভায়রনমেন্ট, স্বচ্ছতা অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ পিএম কুশন একটি এজেন্ডা আছে। সুপারভিশন অফ দ্য ওভারঅল স্কুল এনভায়রনমেন্ট, স্কুলের ওভারঅল যে এনভায়রনমেন্ট এটা সুপারভিশন। মেনটেনিং স্বচ্ছতা ইন টয়লেট অ্যান্ড কিচেন শেড, টয়লেটে এবং কিচেন শেডে স্বচ্ছতা মেনটেন রাখা। রিভিউ উইল অলসো বি ডান অন ইমপ্লিমেন্টেশন অফ পিএম কুশন। তো পিএম কুশনের ইমপ্লিমেন্টেশনের রিভিউ করার জন্য এখানে বলা হচ্ছে। সবশেষ এজেন্ডা হলো ইউটিলাইজেশন অফ গুণোৎসব ইনসেন্টিভ অনলি ফর দোজ স্কুলস হ্যাভ রিসিভড ₹25,000 অ্যাজ ইনসেন্টিভ, শুধুমাত্র ওই স্কুলগুলোর জন্য। এনশিওর দ্য ইউটিলাইজেশন অফ ফান্ড অ্যাজ পার গাইডলাইন। তো এই হলো এজেন্ডা। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 9টি এজেন্ডা রয়েছে এবং এই 9টি এজেন্ডার অধীনে ইস্যুস টু বি ডিসকাসড, কি কি ইস্যু নিয়ে ডিসকাশন করতে হবে এগুলো ডান পাশে দিয়ে দেওয়া হয়েছে। আমি এগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সবশেষে বলা হচ্ছে রেকর্ড কিপিং, রেকর্ড কিপিং এর ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। বলা হচ্ছে minutes of the meeting to be maintained which will be noted down during the meeting only in a register for all further references। তো রেকর্ড কিপিং এর ব্যাপারটাও এখানে বলে দেওয়া হয়েছে। তো সম্মানিত দর্শকগণ, এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এই ভিডিওতে চলিত শিক্ষাবর্ষের অর্থাৎ 2025-26 যে একাডেমিক ইয়ার রয়েছে এটার স্কুল ম্যানেজমেন্ট কমিটি অর্থাৎ বিদ্যালয় পরিচালনা সমিতির যে কোয়ার্টারলি মিটিং গুলো হবে, ত্রৈমাসিক সভাগুলো হবে, সেই সভাগুলো কখন কখন অনুষ্ঠিত হবে, শিডিউল কি হবে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সেই সাথে বিদ্যালয় পরিচালনা সমিতির প্রথম ত্রৈমাসিক সভা অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারলি মিটিং যেটি হবে সেটিতে যে আলোচ্য বিষয়গুলো থাকবে, এজেন্ডাগুলো থাকবে, যে এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো কি কি হবে তা নিয়েও আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম এই ভিডিওতে। তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানেই শেষ করব। তবে ভিডিওটি দেখা হয়ে গেলে আপনারা ভিডিওটি সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে এ ব্যাপারে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।